এ দেখতেছেন মাথার মধ্যে বাবরি, এটা বলেন তো কার ওসিলা? আমি দেখছি হুজুর সবসময় বাবরি রাখেন, তখন তো দলিল জানি না এটা কি সুন্নত, এটা কি নিয়ম নাকি জানি না। জানি যে এটা আল্লাহর ওলি, এই ওলি, ওই ওলির মাথার থেকে পা পর্যন্ত যা আছে সব নবীর সুন্নত আছে। আমি রসুলপুর গেছি, হুজুরের যে বাড়ি, এই বাড়ির মধ্যে আমি ঢুকতে চাইলাম, পরে দেখি বাধা দিল। তখন আমি অত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু দেখি একটু ভুলকি দিয়ে দেখি যে বাড়ির ভিতরে আবার আরেকটা দেয়াল। আমি কিন্তু গেট শুধু তো উন্মুক্ত হয়, বাড়ির ভিতরে একটা দেয়ালকে, যার সাথে গেছি বললাম যে চাচা কি, তো হুজুরের গেট দিয়ে ঢুকলাম, পরে আবার দেয়াল। দেয়াল বেটা, এটা ফট করে ঢুকলে তো এবার থেকে মহিলা মানুষ দেখা যাবে, গেট খোলার পর মহিলা দেখা না যায়, এজন্য সামনে দেয়াল দেয়া আছে। এটার নাম হলো পর্দা। এর নাম কি? পর্দা। আমি পর্দা আবার কি? পর্দা হলো এটা মা বোনদের জন্য ফরজ। তখন থেকে জজবা নিয়েছি যে আমার পর্দা করতে হবে। কি বুঝলেন? হাদিস কোরআনে যা আছে ওটা তো আপনি আমি সহজে দেখতে পাবো না, এটা দেখতে পাবো ওলি আল্লাহর সিরাত সুরত থেকে। ঠিক না ঠিক? এক জামানার সাহাবতে বা আউলিয়া বেতরদ সদ সালাতাত বেরিয়া। এক জামানা যদি কোনো ওলি আল্লাহর সাহাবতে থাকা যায়, সদ সালাতাত বেরিয়া, বেরিয়া মানে রিয়া মুক্ত, ইখলাসের সাথে 100 বছর ইবাদত করলে যা সওয়াব হবে, ওলি আল্লাহর সোহবতে গেলে তার চাইতে বেশি সওয়াব হয়। আমি এখন আপনাদের, এটা তো একটা ফার্সি শের কইলাম, এটা তো কোনো শরীয়তের দলিল না। ঠিক? শরীয়তের দলিল বলি তো বলবো। আপনারা ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহির নাম সকলেই শুনছেন। উনার মতো ওলি আল্লাহ এই দুনিয়া ঘাটলে পাওয়া যাবে, কিন্তু ওই ওয়াইস কুরনি দিয়ে যদি পুরা বিশ্ব ভরিয়া যায়। আর আপনি একজন সাহাবী যিনি নবীজির সোহবতে এক মুহূর্তের জন্য গেছেন, বলেন তো কার মর্তবা বেশি? কেন হলো এই মর্তবা? নবীজির সব সাহাবী ফকি ছিলেন না, মুহাদ্দিসও ছিলেন না, কিন্তু সব সাহাবী তো সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আবু হানিফা রাহমাতুল্লাহ যে বড় ইমাম, ইমাম মালিক যে বড় মস্ত ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ যে বড় মস্ত ইমাম, আহমদ ইবনে হাম্বল যে বড় মস্ত ইমাম, এরকম কি সব সাহাবী ইমাম ছিলেন? কিন্তু কি ছিলেন? সাহাবী ছিলেন। এজন্য সাহাবী তো সাহাবী, নবীর সোহবতের এই অ্যাকশনের কারণে। কিসের কারণে? নবীর সোহবতের অ্যাকশনের কারণে এমন মর্তবা পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই রকম আর সোনার মানুষ পৃথিবীতে আসে। এজন্য সোহবত লাগবে। আপনি অবশ্যই এই কথা মনের মধ্যে গাইতে নেবেন যে আপনার আমল এমনিতেই আসবে না, এমনিতেই থাকবে। লাইট। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবীবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ورسوله أما بعد فقد
وقال سبحانه وتعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا من كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिन का सूरज डूब रहा है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने बलगल उला मिन कमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অধ্যকার জমিয়তুল মুদাররিস জমিয়ত হে আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসতে চাই
আল্লাহ পাক আমাদের অন্তরকে তার ভালোবাসা দিয়ে ভরে দেন। আপনার قل إن كنتم تحبون الله তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। তোমরা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো, তোমরা যদি আমার পথে আমার মতে তোমরা যদি চলো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, আর আল্লাহ পাক তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, শোনো, আমার অনুসরণ অনুকরণ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যারা আমার অনুসরণ আর অনুকরণ করবে তারাই আল্লাহকে ভালোবাসা জানবে, তারাই আল্লাহকে ভালোবাসতে পারবে। আল্লাহর ভালোবাসা ছাড়া আসলে আল্লাহ পাকের হুকুমের উপরে চলা যায় না। মানুষ মানুষের আদেশ মেনে চলে, হয়তোবা তার ভয়ে, অথবা তার মহাব্বতের খাতিরে, অথবা কোনো লোভ লালসা। আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? আসলে আল্লাহ আমাদের সামনে এমন কিছু রেখেছেন যেটা আসলে তাকে ভালোবাসার দাবিদার, ঠিক না বেঠিক? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি আমার বান্দাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তার ঠোঁট দেই নাই? আমি কি তাকে তার জিহ্বা দেই নাই? এই নিয়ামতগুলো তো আমি বান্দাকে দিয়েছি। আল্লাহ পাক আমাদের জন্য চোখ বানিয়ে দিলেন, ঠোঁট বানিয়ে দিলেন, মুখ বানিয়ে দিলেন, বুক বানিয়ে দিলেন, মাথা বানিয়ে দিলেন, পা বানিয়ে দিলেন। মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার এলাকার কোনো মানুষ বানিয়ে দেয় নাই। এমন কোনো কেউ নাই পৃথিবীতে যে দাবি করে বলবে আমার মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে অন্য কেউ বানিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক বলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দেখো, মানুষের এমন কি একটা সময় যায় নাই যখন সে মানুষকে কেউ চিনত না। তার বাবাও তাকে জানতো না, চিনত না, তার মাও তাকে জানতো না, চিনত না, তার সম্পর্কে দুনিয়াতে কোনো আলোচনাই ছিল না। আপনার বয়স যদি 10 বছর, কারো যদি 50 বছর বয়স হয়ে থাকে, তাহলে 50 বছর একদিন আগে দুনিয়াতে তাকে কেহ চিনত না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এখন যদি আমাকে কেউ মুফতি সাহেব বলে ডাকে, মাওলানা সাহেব বলে ডাকে, মুআতামিম বলে ডাকে, আপনাকে যদি কেউ চাচা বলে ডাকে, কেউ কাকে যদি ভাতিজা বলে ডাকে, চেয়ারম্যান সাহেব বলে ডাকে, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বলে ডাকে, এই যতগুলো ডাক হলো সবগুলো আল্লাহ পাক আপনাকে অন্যকে দিয়ে ডাকায় নিচ্ছেন। এই পরিবেশে আপনাকে রাখছেন, তাই তো মানুষ আপনাকে ডাকে, ঠিক না বেঠিক? তাই এই সূর্যের মুখ কে দেখিয়েছেন? এই জমিনে আমাকে কে বানিয়েছেন? আজকে যদি আপনাকে আমি 1 লক্ষ টাকা দিই, আপনি যদি আমাকে কিছু দেন, তাহলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ হয়ে যাই, চির কৃতজ্ঞ, চির বাধিত করবেন। একটা দরখাস্ত যদি কবুল করে দেন, এই দরখাস্তের ভাষাকে চির কৃতজ্ঞ করবেন, বাধিত করবেন। সামান্য একটা কিছু প্রয়োজন পুরো হয়ে গেল, আর আপনি সেই ব্যক্তির চির কৃতজ্ঞ হয়ে যাচ্ছেন। আর আপনার এই দুনিয়াতে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু আপনার সামনে আসবে সবগুলো কার বলেন তো? আসমান কার? জমিন কার? আপনার বাবা কার? মা, আপনার ভাই, আপনার ওস্তাদ, আপনার পীর সাহেব। এই যে এতগুলো মানুষকে আল্লাহ বানাইছেন কার জন্য? এই এতগুলো মানুষ আমার জন্য বানাইছেন। আমার দুনিয়াতে আসার দরকার,
আল্লাহ পাক পুরুষ এবং মহিলার মিলনে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পুরুষের অংশ লাগবে, সেটা হলো আমার বাবা। আবার মায়ের অংশ লাগবে, সেটা হলো আমার মা। ঠিক না বেঠে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একজন মানুষ বাবা আদম, তার থেকে তার বিবি হাওয়া, উভয়ের মিলনে আজকে পর্যন্ত দুনিয়াতে যত মানব সন্তান এসেছে সকলেই কিন্তু এই পিতামাতার মিলনে, অর্থাৎ পুরুষ মহিলার মিলনে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? তাহলে আপনার জন্য কি প্রয়োজন? বাবা প্রয়োজন, মা প্রয়োজন। কে বানিয়েছেন? বাবার অন্তরে কত স্নেহ মায়া মমতা দিয়েছেন, মার অন্তরে কত ভালোবাসা স্নেহ মহব্বত দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ছোটবেলায় যখন আপনার কোনো 4 পয়সার দাম নাই, সমাজে কোনো প্রয়োজন নাই, তখন আপনার কত বড় প্রয়োজন আপনার বাবার। আপনারা যারা বাবা আছেন তারা অনুভব করতে পারেন। ঠিক না বেঠিক? বিয়ে করে যদি 4-5 বছর হয়ে যায়, সন্তান যদি ঘরে না আসে, কিরকম টেনশন বলেন তো? তাহলে আপনার বাবা মার অন্তরে যে টেনশন দিয়ে দিল, কে কেন দিলেন? এই টেনশন এই জন্যই দিলেন, আপনাকে আল্লাহ পাক তার মাধ্যমে প্রতিপালন করবেন। আপনি দুনিয়াতে যখন আসবেন আপনার তেমন কোনো প্রয়োজন থাকবে না, কিছুই আপনি পারেন না, বরং বিরক্তকর বিভিন্ন কিছু আপনার ভিতরে পাওয়া যাবে। কোনো বিরক্ত করতে পারবে না। এমন মহব্বতের ভালোবাসা আপনার পিতামাতার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিলেন। আপনাকে ছাড়া আপনার মা আর বাবা কিছুই বুঝে। তাহলে এইরকম একটা বাবা, এইরকম একটা মা যিনি বানাইলেন, তাহলে উনি আমাকে কত বড় নিয়ামত দিলেন, বুঝলেন নাকি বলেন? এরপরে আপনার শিক্ষা দীক্ষার জন্য মাস্টার দরকার। এই মাস্টাররা কে বানাইছে? হুজুর দরকার। কে বানাইছে? আপনার দীক্ষার জন্য পীর সাহেব দরকার। কে বানাইছে? আল্লাহ বানিয়েছেন। এইভাবে যত বান্দার প্রয়োজন সবগুলো কিন্তু আল্লাহ বানায় দিয়েছেন। এরপরে আপনার দুনিয়াতে জীবন ধারণের জন্য সূর্যের আলোর দরকার, সূর্যকে বানাইছেন। চন্দ্রের কিরণ দরকার, কে বানিয়েছেন? আল্লাহু খালিকু কুল্লি শাইইন। দুনিয়াতে যা কিছু দেখি আর না দেখি সবগুলোকে বানাইছেন। কার জন্য বানিয়েছেন? কার জন্য বানিয়েছেন? خلق لكم ما في الأرض جميعا خلق لكم আল্লাহ পাক বলেন উনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য মা ফিল আরদি জামিআ। দুনিয়াতে যা কিছু আছে ও বান্দা তুমি বুঝো আর না বুঝো, যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন একমাত্র আপনার জন্য, একমাত্র আমার জন্য। ঠিক না বেঠিক বলেন? সমস্ত কায়নাত যা কিছু আছে সবগুলো বানিয়েছেন আপনি মুহাম্মাদের জন্য, আপনি মুস্তাফার জন্য, আপনি আব্দুল্লাহর জন্য, আপনি ইউসুফের জন্য। আপনাকে এই কথা মনে করতে হবে, এই দুনিয়া এবং এই দুনিয়াতে যা কিছু আছে সব আমার জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও বান্দারে দুনিয়াতে যা কিছু আছে তুমি বুঝো আর না বুঝো, দেখো আর না দেখো, সবগুলো কিন্তু আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। ও বান্দা শোনো, আমার ইবাদতের জন্য বহু ফেরেশতা বানাইছি। কি? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। আল্লাহ পাক তাদেরকে যা আদেশ করেছেন একটারও কোনো বিফলে যায় না, সবগুলো মেনে নেয়। তার নাম কি? ফেরেশতা। তাহলে আল্লাহ পাকের কোনো হুকুমের নাফরমানি করে না ফেরেশতা। যদি খালি হুকুম মানারই দরকার ছিল তাহলে তো আমাদেরকে বানানোর কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? আমরা শুধু আল্লাহর হুকুম পালন করব এই জন্যই না, বরং আল্লাহকে মহব্বত করব। কি আল্লাহ আমাদের কি জন্য বানাইছেন? শুধু হুকুম পালন করার জন্য না, না না, শুধু হুকুম পালন করলে হবে না, আল্লাহকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবেন? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যে জিনিসে ভালোবাসে
সে ওই জিনিসের আলোচনা বেশি বেশি করে। দেখবেন একজন মা তার পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে। এই জন্য সে সবসময় শুধু সন্তানের দিকে তাকায়, সন্তান নিয়ে ব্যস্ত। যার সাথে কথা বলে দেখবেন বাবা যখন ঘরে ফিরে টেনশন করা অনেক কিছুর পরে দিয়া ওই খাবার দিয়া সর্বপ্রথম গল্প হলো আপনার ছেলে আজকে মা কয়ে ডাক দিছে, আপনার ছেলে আজকে এইভাবে একটু হাঁটাচলা শিখেছে, এ করেছে সে করেছে। সারা দিনের যত জমানো গল্প ওই সন্তান নিয়ে সবগুলো বাবার কানে ভরে দেয়, ঠিক না বেঠি? কোনো কিছুর গল্প করার টাইম নেই, ওই যে সন্তান তাকে নিয়ে। এইটার একটা উদাহরণ, সেটা হলো যে যেটাকে বেশি ভালোবাসে সে সেটার আলোচনাই বেশি করে। যুবক পোলাপান যখন কোনো যুবতীকে ভালোবাসা শিখে তখন দেখবেন সে ওই যুবতী ছাড়া আর কিছুই বুঝে না, কিছুই চিনে না, ঠিক না ঠিক? যদি এটা হুব্বে জিসমানি, এই হুবকে হুব্বে জিসমানি। আপনারা কি জন্য এখানে আসছেন? হুব্বে ইমানি। কি হুব্বে ইমানি? ইমানি মহাব্বতের জন্য। হুব্বুল্লাহ, আল্লাহ পাকের মহাব্বতের জন্য। হুব্বে রসুল, রসুলের মহাব্বতের জন্য এখানে আসছেন, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা শোনো, যে পর্যন্ত তোমরা তোমার বাবা মা, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার নেতা যা কিছু আছে সবার চাইতে আমার মহব্বত বেশি তোমার অন্তরে জমা না থাকে, এ পর্যন্ত তুমি নিশ্চিত জ্ঞান করো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো। কার মহব্বত বেশি? ভালো করে দেখেন তো, নবীর মহব্বত আপনার অন্তরে বেশি আছে না নেই? আছে তো। নবী যদি বলে দাড়ি রাখো, আর যদি বিবি বলে দাড়ি কাটো, এখন আপনি কোনটা করবেন? কোনটা করবেন? তবে আমার সামনে যারা বসা সবাই দাঁড়িয়ালা মানুষ, সুবহানাল্লাহ। এটা আসলে তো এটা বিশেষ এক মজমা, এটা তো গুরুত্বপূর্ণ এক ব্যক্তিদের এখানে মিলন মেলা, তাই না? এখানে সবাই রেডি আল্লাহর কথা নেওয়ার জন্য, রেডি রসুলের মহব্বত নেওয়ার জন্য, রেডি। এই পরিবেশে আমি কথা বলছি, অনেক ভালো লাগছে আপনার দেখে। মনে হচ্ছে সব মাদ্রাসার ছাত্র বসে আছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটাও মাদ্রাসা। কি আপনারা এখানে যে আসছেন 3 দিন, এটা মাদ্রাসা না? এটা আপনাদের জন্য মাদ্রাসা। যেমন ঘুরতে ফিরতে অনেক কিছু আছে না, এটা ঘুরতে ফিরতে মাদ্রাসা। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার মাদ্রাসা সহবতে, ওইটা একটা মাদ্রাসা, ওটা সারা বছর পড়তে হয়। এটা একটা মাদ্রাসা, এটা মাঝে মাঝে পড়তে হয়। এজন্য প্রত্যেক বছর যে 3 দিন হবে, সকলে আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, শোনো আমার উম্মতেরা, যে পর্যন্ত আমার ভালোবাসা তোমার অন্তরে সবার চাইতে না হয়, তাহলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এমনকি তোমার জানের চাইতে ভালোবাসার বেশি হতে হবে। তোমার মন বলে একদিকে, আমি নবীর ভালোবাসা বলে আরেকদিকে, তাহলে কিন্তু তোমার কথা মানা যাবে না। আমি নবীর মহাব্বতের খাতিরে আমার কথাই মানতে হবে, ঠিক না ঠিক বলেন? পৃথিবীর সকলে যদি এক কথা বলে, আপনার নবী যদি আরেক কথা বলে, বলেন তো আপনি নবীর কথা মানবেন না ওই পৃথিবীর সকলের কথা মানবেন? বলেন তো কার কথা মানবেন? পৃথিবীর কোন কথা আমরা মানতে রাজি নাই। আমরা নিয়ত করে বসেছি, আমার নবী যা বলবেন আমরা তাই মানবো, ঠিক না ঠিক বলেন? একটা হলো অশিক্ষা, আরেকটা হলো কুশিক্ষা, আরেকটা হলো সুশিক্ষা। সময়টা আজকে আমার কম, এর মধ্যে সাবাড় দিতে হবে। অশিক্ষা মানে শিক্ষা উনি জানেন না, কিভাবে খানা খাওয়ার সুন্নত জানা নেই, কোন লাইনে উনি শিক্ষা নেন নেই, এটা হলো অশিক্ষা। এজন্য তাকে বলে অশিক্ষিত। আরেকটা হলো সুশিক্ষা, যে শিক্ষার মাধ্যমে সে
সুশীল হয়, সুশিক্ষিত হয়, এটা হলো সুশিক্ষা। উদাহরণ দিচ্ছি, আরেকটা হলো কুশিক্ষা। কুশিক্ষা মানে যে শিক্ষা দেওয়া হচ্ছে এটা ভালো মানুষের শিক্ষা না, এটা আমানুষের শিক্ষা। আমাদের সমাজে অশিক্ষার হার কমানো হচ্ছে, কিন্তু সুশিক্ষার হার বাড়ছে না, বরং কুশিক্ষার হার। বলেন তো, উদাহরণস্বরূপ বলি, বল খেলার শিক্ষা আছে না? আছে। এখন মহিলাদের বল খেলিচ্ছে, এটা কি শিক্ষা ছাড়া হচ্ছে? সরকারি টাকায় ক্রীড়া, কি বিরাট কঠিন বাংলা, এটা ক্রি করে কি করে ড্রাইভিং আকার দিয়ে ক্রীড়া নাকি? এই ক্রীড়া এবং সংস্কৃতি এটার একটা বিভাগই প্রত্যেকটা স্কুলে খোলা হয়েছে, ঠিক? এখানে তারা কি সংস্কৃতি শিক্ষা দিবে? আপনার নবী আমার নবীর সংস্কৃতি নয়, যে সংস্কৃতিতে আপনি অংশগ্রহণ করলে জাহান্নামের খোরাক হতে পারেন, এমন সংস্কৃতি কিন্তু শিক্ষা দেওয়া হবে। আপনার পকেটের টাকা থেকে বিভিন্ন কায়দা কৌশলে টাকাগুলো জমা করা হয়েছে, এই সকল শিক্ষকের পিছনে ব্যয় করে আপনার মেয়েকে, আপনার বোনকে, আমার মেয়েকে, আপনার মেয়েকে ওই সকল কুশিক্ষা দেওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে। এক সময় স্কুলের মাঠে ছেলেরা খেলতো, মেয়েরা ওই কিতকিত খেলাইতো, দড়ি খেলাইতো, ঠিক? অন্যান্য খেলা খেলাইতো। এখন কিন্তু মেয়েরা ছেলেরা যেভাবে বল খেলা, মেয়েরাও কিন্তু এইভাবে বল খেলাইতেছে না, খেলাইতেছে না। আবার পারলে পরে একদিকে মেয়েদেরকে, আরেক দিকে ছেলেদেরকে দিয়ে কন্টেস্ট লাগাই দেওয়া হয়, দেখি ছেলেরা জিতে না মেয়েরা জিতে। আগে ছিল এক বলের খেলা, এখন কিন্তু এক বলের খেলা হয় না, পায়ের মধ্যে এক বল, গায়ের মধ্যে দুই বল, এই রকম বল দিয়ে এই পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশের মহিলার গিয়ে খেলাচ্ছে। এটা কত বড় খারাপ আর নির্লজ্জতা হতে পারে বলেন তো? এর নাম দিয়েছে মহিলা টুর্নামেন্ট। কি নাম দিছে? বাংলাদেশ থেকে বিদেশে যায়, এই মেড ইন বাংলাদেশের রান দেখা। কি দেখা? বাংলাদেশের মা বোনদের রান কিরম হতে পারে, এটা বিদেশে গিয়ে দেখা আসে ওই খেলার মাঠে। এই সংস্কৃতি আপনারা চান? এই সংস্কৃতি আল্লাহ ভালোবাসা যায়? এটা নবীর সংস্কৃতি? এটা কারুনের, হামানের, ফেরাউনের, আবু জাহেল, উতবা, শাইবা, ঠিক না? বসো। এইরকম যে সকল জায়গায় সংস্কৃতিতে গোড়া থাকবে, ওই রকম সংস্কৃতির শিক্ষায় মুসলমানের সন্তানরা পড়তে পারে, খুব ভালো করে বুঝতে হবে। রসুলপুরি হজরতের ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাদের এই সামনে বসার তৌফিক দান করছে। আমার আব্বা রসুলপুর গেছেন, হুজুর ওয়াজ করছেন, আপনার ছেলেকে হাফেজ বানান, কারি বানান, মাওলানা বানান। আমি তখন 7-এ পড়ি, তৃতীয় সাময়িক পরীক্ষার ফিস চাচ্ছিলাম। তা আব্বা বললেন যে বা আমার মনে চাচ্ছে তোকে ফিস না দি। কে? আমার এখন লাস্ট পরীক্ষা হবে, দিবেন না কে? বা ফিস হুজুর কষে মাদ্রাসা পড়লে ভালো হয়, আমি মনে চাচ্ছে তুই হাফেজ সাহেব হয়। সুবহানাল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ 2.5 মাস থেকে স্কুলে যাচ্ছি না, আমার স্কুলে পড়া ভালো লাগে না, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক এই পর্যন্ত পড়ায় আনিছেন। সুবহানাল্লাহ। খান আমি যে বর্ষ জামিল মাদ্রাসায় কাফিয়া জামাতে পড়ি, আমার মনের মধ্যে আসলে একটু বড় মাদ্রাসার যাওয়ার দরকার। তাহলে আব্বা কইলাম, আব্বা কয়ে যে বা তুই কি সিদ্ধান্ত বুঝে আসে না। আমি ঠিক আছে, তাহলে আমি পীর সাহেবের কাছে চিঠি লিখি। রসুলপুর হজরতের কাছে চিঠি লিখলেন, লেখার পরে দিয়ে হুজুর থেকে চিঠি, ওই সময় তো চিঠি আদান প্রদান, মোবাইল তো আর নাই। চিঠি আসলো, আমি লিখছি হুজুর সুন্নত অনুযায়ী আমল করে চলে এমন মাদ্রাসা আমার ঠিকানা দেন। হুজুর লিখছেন যে বাংলাদেশে আমার জানা মতে সবচেয়ে বেশি সুন্নত অনুযায়ী আমল করে চলে, সুন্নত অনুযায়ী চলে, এটা হলো মেখল হাটহাজারী মাদ্রাসা।
ওখানে লিখছে হুজুর আপনার মাদ্রাসা কিরকম তাও জানাবেন। তো হুজুর লিখছেন যে আমার মাদ্রাসা কিরকম সেটা আমি তোমাকে বলবো না, তুমি এসে দেখে দাও। আমি আমার আব্বা বললাম যে আব্বা পীর সাহেব হুজুর বলছেন যে হাটহাজারী মেকল মাদ্রাসা এটা সুন্নত অনুযায়ী চলে, তাহলে আপনার অনুমতি আছে কি না সেটা এখন শুনতে চাইছি। তা আব্বা বললাম পীর সাহেব যখন বলছিস তাহলে তুমি যেতে পারো। এরপরে আমি ওই রসুলপুর আপনার চলে গেলাম, কোথায় মেঘলে গেলাম, হাটহাজারী গেলাম। এরপরে আল্লাহ বিদেশও দাওয়াত দিয়ে বন্ধও নিল। এই সবগুলো পড়া হলো বলেন তো কারো ছিলেন রসুলপুর হজরতের রসুল। এ দেখতেছেন মাথার মধ্যে বাবরি, এটা বলেন তো কারো ছিলেন। আমি দেখছি হুজুর সবসময় বাবরি রাখেন, তখন তো দলিল জানি না এটা কি সুন্নত, এটা কি নিয়ম নাকি জানি না। জানি যে এটা আল্লাহর ওলি, এই ওলি ওই ওলির মাথার থেকে পা পর্যন্ত যা আছে সব নবীর সুন্নত আছে। আমি রসুলপুর গেছি, হুজুরের যে বাড়ি, এই বাড়ির মধ্যে আমি ঢুকতে চাইলাম, পরে দেখি বাধা দিল। তখন আমি অত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু দেখি একটু ভুলকি দিয়ে দেখি যে বাড়ির ভিতরে আবার আরেকটা দেয়াল। আমি কিন্তু গেট সুদা তো উন্মুক্ত হয়, বাড়ির ভিতরে একটা দেয়ালকে ও যার সাথে গেছি বললাম যে চাচা কি, তো হুজুরের গেট দিয়ে ঢুকলাম, পরে আবার দেয়াল বেটা এটা ফট করে ঢুকলে তো এবার থেকে মহিলা মানুষ দেখা যাবে, গেট খোলার পর মহিলা দেখা না যায়, এজন্য সামনে দেয়াল দেয়া আছে। এটার নাম হলো পর্দা। এর নাম কি? পর্দা। আমি পর্দা আবার কি? পর্দা হলো এটা মা বোনদের জন্য ফরজ। তখন থেকে জজবা নিয়েছি যে আমার পর্দা করতে হবে। কি বুঝলেন? হাদিস কোরআনে যা আছে ওটা তো আপনি আমি সহজে দেখতে পাবো না, এটা দেখতে পাবো ওলি আল্লাহর সিরাত সুরত থেকে, ঠিক না বেঠিক? এক জামানার সাহাবতে বা আউলিয়া বেতরদ সদ সালাতাত বেরিয়া। এক জামানা যদি কোনো ওলি আল্লাহর সাহাবতে থাকা যায়, সদ সালাতাত বেরিয়া, বেরিয়া মানে রিয়া মুক্ত, ইখলাসের সাথে 100 বছর ইবাদত করলে যা সওয়াব হবে, ওলি আল্লাহর সোহবতে গেলে তার চাইতে বেশি সওয়াব হয়। আমি এখন আপনাদের, এটা তো একটা ফার্সি শের কইলাম, এটা তো কোনো শরীয়তের দলিল না, ঠিক? শরীয়তের দলিল বলি তো বলবো। আপনারা ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহির নাম সকলেই শুনছেন। উনার মতো ওলি আল্লাহ এই দুনিয়া ঘাটলে পাওয়া যাবে, কিন্তু ওই ওয়াইস কুরনি দিয়ে যদি পুরা বিশ্ব ভরিয়া যায়। আর আপনি একজন সাহাবী যিনি নবীজির সোহবতে এক মুহূর্তের জন্য গেছেন, বলেন তো কার মর্তবা বেশি? কেন হলো এই মর্তবা? নবীজির সব সাহাবী ফকি ছিলেন না, মুহাদ্দিসও ছিলেন না, কিন্তু সব সাহাবী তো সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। আবু হানিফা রাহমাতুল্লাহ যে বড় ইমাম, ইমাম মালিক যে বড় মস্ত ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ যে বড় মস্ত ইমাম, আহমদ ইবনে হাম্বল যে বড় মস্ত ইমাম, এরকম কি সব সাহাবী ইমাম ছিলেন? কিন্তু কি ছিলেন? সাহাবী ছিলেন। এজন্য সাহাবী তো সাহাবী, নবীর সোহবতের এই অ্যাকশনের কারণে। কিসের কারণে? নবীর সোহবতের অ্যাকশনের কারণে এমন মর্তবা পেয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই রকম আর সোনার মানুষ পৃথিবীতে আসে। এজন্য সোহবত লাগবে। আপনি অবশ্যই এই কথা মনের মধ্যে গাইতে নেবেন যে আপনার আমল এমনিতেই আসবে না, এমনিতেই থাকবে। লাইট, আপনাকে আপনার ছেলে বিদেশ থেকে এসে ভালো একটা লাইট দিছে, সে সুন্দর জ্বলে, কয়দিন জ্বলে? 3-4 দিন জ্বলে, পরে কি ফুরিয়ে যায়? চার্জ ফুরিয়ে যায়। কোথায় সোহবত দেওয়া লাগে? ওই লাইটের যে কারেন্টের সকেট আছে, যে এই সকেটের এর সোহবতে দেওয়া লাগে, দিলে আগের মতো আবার ধরলে সেই ফোকাস। ঠিক ওলি আল্লাহর সোহবতে যাবেন, আপনি আল্লাহর তৈরি ভালো একটা, আল্লাহকে সেজদা করার, আল্লাহর ইবাদত করার বিরাট একটা মেশিন, কিন্তু এই মেশিনের মাঝে মাঝে চার্জ ফুরিয়ে যাবে। এই চার্জের জন্য কার কাছে যাওয়া লাগে? ওলি আল্লাহর সোহবতে যাদের কানেকশন কোথায়?
আল্লাহর সাথে আছে। আপনার আমার নবী বলেন, যে পর্যন্ত তোমার ভালোবাসা আমার সাথে সবচাইতে বেশি না হবে, তুমি কিন্তু পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না। তাহলে নবীর ভালোবাসাটা 100-তে 100 হতে হবে, পৃথিবীর সকলের চাইতে বেশি হতে হবে। আর যে যাকে ভালোবাসে তার কথাই মানে, ঠিক না বেঠিক বলেন তো? আপনার 2টা সন্তান, একজনের সাথে আপনার খুব মহব্বত, আরেকজনের সাথে শত্রুতা, আপনি কার কথা মানবেন? যে সন্তানকে আপনার ভালো লাগে, যার সাথে আপনার মহব্বত বেশি, তার কথাই কিন্তু মানবেন। এখন আপনি কি আসলে নবীর কথা মানতে পারেন কিনা, এগুলো আপনার পরীক্ষা নিতে হবে মাথা থেকে পা পর্যন্ত। পারবেন? এখন শুনেন, আমি কয়েকটা থিওরি বলবো, বলতে বলতে আমার টাইম শেষ হয়ে যাবে। ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট, এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর থিওরি? বলেন তো, থিওরি কার দেওয়া? মা বোন যদি মাইকে আপনাদের পর্যন্ত আওয়াজ যায়, ভালো করে শুনেন। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো আপনার জানতে হবে। ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট, এই কথা কোন মুসলমানের সন্তানের নয়। এই আওয়াজ আসছে কাফেরদের কাছ থেকে। ওই যে বলছিলাম, শিক্ষা, অশিক্ষা, কুশিক্ষা, সুশিক্ষা, এই যে দেখেন, এই যে এসে বললো, এটা কি শিক্ষা না কুশিক্ষা? আগে বলতো ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট, আর এখন কয় 2টির বেশি নয়, 1টি হইলে, 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। আমরা বলবো তোর মতো কুকুর পাড়া লোকের পেট থেকে একটাও না হলে ভালো হয়, ঠিক না বেঠিক? সন্তান যা হবে সব মুসলমানের হবে। এদের সন্তান আল্লাহকে সেজদা করবে, আর তোর সন্তান কুত্তা পালবে, ঠিক না বেঠিক? এজন্য মুসলমানের সন্তান কয়টা হবে বলেন তো? আল্লাহ পাক ডাক দেন, বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ও মুসলমানেরা, বাচ্চা জন্ম নিলে বেশি বেশি তোমার পালতে অসুবিধা হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, সেবা, চিকিৎসা, এগুলির অভাব দেখা দিবে, এটা তুমি ভয় পাও। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দিব, তাদেরকেও রিজিক দিব। রিজিক দাতা তুমি না আমি। বলেন তো, পালনেওয়ালা কে? না না, আপনি। পালনেওয়ালা কে? আপনি না? হ্যাঁ, কি ভালো করে বুঝে কর। মুসলমান দৈনিক 32 বার ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি শুধু না, আমার বাপ দাদা নয়, আমার 14 গোষ্ঠী, এটার রব হলেন একমাত্র আপনি। ঠিক? দাঁড়ানো অবস্থায় বলে রব আল্লাহ, রুকুর মধ্যে গেলে সুবহান রাব্বিয়াল আযীম। এটাও তো ওই কার কথা বলা হয়, যে আল্লাহর কথা। আবার যখন বান্দা আবার দাঁড়ায়, রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনি আর রব, আপনার জন্য সবটুকু প্রশংসা। দাঁড়ানো অবস্থায় রব স্বীকার করলেন কাকে? ওই আল্লাহকে। রুকুতে গিয়েও কাকে? আল্লাহকে। আবার রুকু থেকে দাঁড়ানোর পরও কে? আল্লাহকে। আবার যখন সিজদার মধ্যে গেলেন তখন ওকে। বলেন তো কাকে? দাঁড়ানো অবস্থায় আল্লাহ, বসা অবস্থায় আল্লাহ, রুকুর মধ্যে আল্লাহ, আবার দাঁড়ায় আল্লাহ, পারলে একমাত্র আল্লাহ। এটা অন্তত 32 বার আপনি আল্লাহকে শোনান, ঠিক না বেঠিক? কিন্তু যখন সন্তান নেওয়ার পালা আসে, তখন কিন্তু আপনারা চিন্তা করেন যে পালনেওয়ালা তো এই সন্তানের, আমি আর তুমি, বেশি নিলে কিন্তু পালতে পারবো না, ঠিক না বেঠিক? এই তো নামাজের মধ্যে এক কথা, নামাজের বাইরে বের হয়ে আরেক কথা। এটা মুসলমানের কথা না মুনাফিকের কথা? আল্লাহ বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা এই রিজিকের ভয়ে সন্তান নেওয়া বন্ধ করো না। আর একটু নবী জিজ্ঞাসা করি, হুজুর সন্তান কয়টা নিলে ভালো হয়? আমরা আপনার কথাই মানি, ঠিক? আল্লাহ নবীকে বলা হলো,